বিতির নামাজ কি কাজা পড়তে হয়? ভুলে রাতে বিতিরের নামাজ পড়া না হলে সকালে কিভাবে তা আদায় করব? এমন প্রশ্ন অনেকের। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বিতিরের নামাজের কাজা মূলত আদায় করা হবে নাকি হবে না, এই নিয়ে ইসলামী শরীয়তের ফিকাহবিদদের তিনটি মতামত পাওয়া যায়। তো চলুন এই তিনটি মতামত কি তা জেনে নেয়। ১. যারা বিতির নামাজ আদায় করেনি তার ওপর বিতিরের কাজা আদায় করা ওয়াজিব। তিনি ইচ্ছে করে বিতির নামাজ ছেড়ে দিয়েছে, অথবা অনিচ্ছাকৃত, অথবা যেভাবেই হোক। অতএব তিনি যদি ফজরের নামাজ পড়া আরম্ভ করে দেন এবং বিতিরের নামাজের কথা তার স্মরণ হয়, তাহলে তার ফজরের নামাজ হবে না, কারণ এক্ষেত্রে বিতির নামাজ ও ফজরের ফরজ নামাজের ধারাবাহিকতা ধর্তব্য। ২. ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইর মতে ফজরের নামাজ আদায়ের আগে বিতির নামাজ পড়ে নেবে। যদি ফজরের আগে কাজা আদায় করা না হয়, তাহলে সূর্যোদয়ের পর কাজা আদায় করে নিতে হবে। ৩. কেউ যদি বিতির নামাজ পড়তে ভুলে যায় এবং ফজরের নামাজ পড়ে নেয়, তাহলে তার জন্য বিতিরের কাজা আদায় করা আবশ্যক নয়। আবু জাফর আহমদ বিন মুহাম্মদ আল আজদি, মুক্তাসারু ইখতিলাফিল উলামা, দারুল বাশাইর আল ইসলামিয়া বৈরুত থেকে প্রকাশিত, খণ্ড ১, পৃষ্ঠা ২৮৪ থেকে ২৮৫। তো আমার প্রিয় বন্ধুরা, চলুন এইবার ২ নাম্বার টপিকের বিষয়টি আমরা বিস্তারিতভাবে জেনে নেই। বিতির নামাজ আদায় সংক্রান্ত সময়ের ব্যাপারে ফিকাহবিদরা একমত, অর্থাৎ এই বিষয়টি সহিহ বলে তারা দাবি করেছেন। তাদের সবার বক্তব্য হল, বিতির নামাজ আদায়ের সময় শুরু হয় এশার নামাজ আদায়ের পরপর, আর ওয়াক্ত শেষ হয় সুবহে সাদিকের উদয়ের মাধ্যমে, অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত শুরু হলে বিতিরের ওয়াক্ত আর থাকে না। অতএব কারো যদি শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগ্রত হওয়ার নিশ্চয়তা থাকে, তাহলে তিনি তাহাজ্জুদের পরে বিতির পড়ে নেবেন। আর যদি বিতির নামাজ রাতের শুরুর ভাগে, অর্থাৎ এশার নামাজের পর পড়া হয়, তখন সম্ভব হলে ২-৪ রাকাত নফল নামাজ পড়ার পর বিতির আদায় করবে। মাগরিবের মতো করে আগে কোনো নফল ছাড়া শুধু ৩ রাকাত বিতির পড়া পছন্দনীয় নয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তোমরা শুধু ৩ রাকাত বিতির পড়ো না, এতে মাগরিবের সাদৃশ্য পূর্ণ করে ফেলবে, বরং ৫, ৭, ৯, ১১ বা এরও বেশি রাকাতে বিতির পড়ো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায় করতেন, তখন আমি তার বিছানায় আড়াআড়িভাবে ঘুমিয়ে থাকতাম। এরপর তিনি যখন বিতির পড়ার ইচ্ছা করতেন, তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও বিতির আদায় করে নিতাম। বুখারী ৯৯৭ নং হাদিস। সাঈদ ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মক্কার পথে সফর করছিলাম। সাঈদ রহমাতুল্লাহি আলাই বলেন, আমি যখন ফজর হওয়ার আশঙ্কা করলাম, তখন সাওয়ারি থেকে নেমে পড়লাম এবং বিতিরের নামাজ আদায় করলাম। এরপর তার সঙ্গে মিলিত হলাম। তখন আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ভোর হওয়ার আশঙ্কায় আমি নেমে বিতির নামাজ আদায় করেছি। তখন তিনি বললেন, রাসূলের মধ্যে কি তেমার জন্য উত্তম আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের পিঠে আরোহী অবস্থায় বিতিরের সালাত আদায় করতেন। বুখারী ৯৯৯ নং হাদিস। হাদিসগুলো থেকে বিতির নামাজের গুরুত্ব বোঝা যায়, তাই শেষ রাতে জেগে বিতির পড়তে না পারার আশঙ্কা থাকলে শুরুর রাতে পড়ে নেওয়া জরুরি, না হয় শেষ রাতে তাহাজ্জুদ পড়ে এরপর বিতির আদায় করে নেওয়া উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ।